চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ আবারও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হওয়ার কথা ছিল। ২ দফায় ২০ নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। বিকেল ৫টায় ১১ জন রাজনৈতিক নেতা এবং সন্ধ্যা ৬টায় ৯ জন নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমার বাংলা, এবি পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, জাতীয় গণফ্রন্ট, ভাসানী অনুসারী পরিষদ, জাতীয় সমাজতান্ত্রিক দল। এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপি, জামায়াত এবং এনসিপির সঙ্গে আলোচনা করেন ডক্টর ইউনূস, যেখানে সবাই যার যার দলীয় মতামত তুলে ধরেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে এসেছেন, কারা কারা যুক্ত হয়েছেন এবং বৈঠকের বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা বিস্তারিত যদি বলেন। নুসরাত, আপনি জানেন যে দেশে একটি উদ্ভূত পরিস্থিতি যখন সৃষ্টি হয়, বিশেষ করে একটি গুঞ্জন উঠে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে পদত্যাগ করতে চান, তারপরেই কিন্তু যে রাজনৈতিক দলগুলোর নেতারা রয়েছে তারা বিভিন্নভাবে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চান, সাক্ষাৎ করতে চান, আলোচনা করতে চান। সেই হিসাবে কিন্তু বিএনপি, এনসিপি এবং জামায়াতে ইসলাম কিন্তু গতকাল রাতে এসে দেখা করলেন, কথা বললেন। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আরও অনেকগুলো দল এবং রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাতের সময়সূচি রয়েছে এবং আমরা জানি যে ৫টায় আসলে সাক্ষাৎ, প্রথম দফার সাক্ষাৎটা হওয়ার কথা, কিন্তু আমরা যতটুকু আমাদের সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে এটা আসলে একটু রিস্কেজুয়াল হয়েছে, অর্থাৎ সময়সূচিটাকে একটু এদিক ওদিক করা হয়েছে। সন্ধ্যা ৬টায় প্রথম দফার যে মিটিং, সেই মিটিং হওয়ার কথা রয়েছে এবং সেই মিটিংয়ে কিন্তু যোগ দিবেন এলডিপির কর্নেল অলি আহমেদ থেকে শুরু করে জুনায়েদ সাকি, এবং আমরা দেখেছি যে জুনায়েদ সাকি, সাইফুল হক, সেলিম, সিপিপি থেকে শুরু করে যারা এরকম জাতীয় নেতা রয়েছেন তারা তাদেরকে প্রবেশ করতে আমরা দেখেছি এবং তারা আসলে কথা বলে বা সাক্ষাৎ শেষে আমাদেরকে ব্রিফ করতে পারবেন। কিন্তু আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডে আপনাকে বলি যে যেমনটা বলছিলাম, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে একটি গুঞ্জন রটে গিয়েছিল তিনি পদত্যাগ করতে চান। তারপর থেকে কিন্তু এই যে বাংলাদেশের রাজনৈতিক একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসাব জায়গা থেকে এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসলো এবং সেই সব কিছু আসলে একটি সেটেলমেন্টে আনার জন্য এই বৈঠকগুলো চলছে। এবং আমরা গতকাল দেখেছিলাম যে প্রধান উপদেষ্টার সাথে আলী রিয়াজ, যিনি ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি এলজেডি উপদেষ্টা থেকে শুরু করে তারা কিন্তু ছিলেন। এবং আজকেও আমরা দেখেছি যে সরকারের যারা উচ্চ পর্যায়ের কয়েকজন উপদেষ্টা থাকবেন। একটু বলে রাখি যে উপদেষ্টা পরিষদ কিন্তু এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দিনগুলো তারা যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন, সেই কয়েকদিন যদি তাদেরকে কাজে ব্যাঘাত করা হয় বা কোনোভাবে তাদেরকে ডিস্টার্ব করা হয়, তারা কিন্তু জনগণকে সামনে সেই বিষয়গুলো উত্থাপন করবেন এবং জনগণেরকে সাথে নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। তার প্রেক্ষিতে কিন্তু গতকাল যে মিটিংগুলো হলো, সেই মিটিংয়ে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন তিনি যে তার যেই আগে থেকে বলা যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, সেই জায়গায় অটল রয়েছেন। এবং বিএনপি কিন্তু বলছিলেন যে তাদের যে দাবিগুলো জানিয়ে গিয়েছিল এবং জামাতও এক ধরনের দাবি জানিয়েছে। এবং আজকের যে দলগুলো রয়েছে বা যে ব্যক্তিত্বরা রয়েছেন তারা আসলে তাদের বিষয়গুলো বলার পর আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারবো তারা কি দাবি করেছেন, তারা কি তুলে ধরেছেন এবং সেই বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছেন। মোটা থেকে বলতে গেলে ৬টায় প্রথম দফার যে বৈঠক সেটি হওয়ার কথা রয়েছে, সেখানে ১১ জনের মতো নেতা যুক্ত হবেন এবং পরের দফায় ৯ জন যুক্ত হবেন। সেইখানে আসলে আমরা সামাজিক কিছু প্রতিষ্ঠানের নেতাদেরকে দেখেছি, অর্থাৎ হেফাজতে ইসলামের মতো যেই সংগঠন, সেই সংগঠনের নেতারাও থাকবেন। মোটা থেকে বলতে গেলে যে বৈঠক শুরু হওয়ার পর আমরা আসলে বলতে পারবো যে কী বিষয়ে আলোচনা হয়েছে। নুসরাত, মোহন, অনেক ধন্যবাদ আপনাকে।